আলহামদুলিল্লাহ, আমরা রাসূলের একটি ছোট্ট হাদিস শুনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলে আহার করেননি এবং ছোট পেয়ালা বিশিষ্ট থালায় তিনি খাবার খাননি, আর না তার জন্য কখনো চাপাটি রুটিও তৈরি করা হয়েছে। ইউনুস বলেন, আমি কাতাদাকে জিজ্ঞাসা করলাম, তাহলে কোন জিনিসের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন, অর্থাৎ খাওয়ার সময় তিনি কি বিছিয়ে খাবার খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখান বিছিয়ে তিনি খাবার খাইতেন। এজন্য দস্তরখানে খাবার খাওয়া এটা হলো এক প্রকার সুন্নাত, বড় সুন্নাত। তিনি টেবিলে খাবার খাইতেন না। এ যুগের মানুষ টেবিলে খাইতে ভালোবাসে, আর ওইটাই তাদের কাছে যেন গ্রহণযোগ্য হয়ে গেছে। কিন্তু রাসূলের সুন্নাত ছিল তিনি টেবিলে বসে খাবার খাইতেন না। টেবিল চেয়ারে খানা খাওয়া ছিল অহংকারীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেয়ার টেবিলে খানা খাওয়া এটা অহংকারীদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়। তারা আত্ম অহংকার বশত চেয়ার টেবিলে বসে খানা খেত। কাবুত দুররি কিতাবে আছে, আমাদের এ সময়ে যেহেতু এতে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য পাওয়া যায়, তাই এটা মাকরুহে তাহরিমি বলে, হারামের কাছাকাছি। কেননা বিয়ে জাতিদের সাথে মুসলমানের সাদৃশ্য হয়ে যায়, এটা কখনো মুসলমান করতে চাবে না। কারণ ইহুদি খ্রিস্টান কিন্তু চেয়ার টেবিলে বসে খানা খেতে পছন্দ করে। তারা নিচেই বসতে কেমন জানি সংকট বোধ মনে করে। এজন্য আমাদের রাসূলের সুন্নাহ মানা উচিত।